আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ বিষয়ে একটি জোরালো গুঞ্জন গেছে এবং দেশে একটি থমথমে ভাব বিরাজ করেছে। ওই পরিপ্রেক্ষিতে বিএনপি, জামায়াত, এনসিপি আরো বিভিন্ন দলের সাথে ওনার মিটিং বৈঠক হয়েছে। বৈঠকের পর এখন বর্তমানে উনি আছেন জাপান সফরে গিয়ে উনি পদত্যাগের ব্যাপারে নিক্কা এশিয়াকে একটি ওনাকে যখন প্রশ্ন করলো যে আপনি পদত্যাগের ব্যাপারে কিছু একটা বলেন, উনি এই পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন। জনকণ্ঠের একটি রিপোর্ট, চলুন বিস্তারিত শুনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ নিয়ে নিক্কেই এশিয়াকে যা বললেন, কি বললেন? পদত্যাগের ব্যাপারে গত সপ্তাহে ওঠা গুঞ্জন নিয়ে এই প্রথম মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 29শে মে জাপানের টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে মন্তব্য করেন তিনি। এ সময় পদত্যাগের গুঞ্জন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ থাকাকালে আমি এই প্রশ্নের জবাব দেইনি। যখন আমি বাংলাদেশেই এই ব্যাপারে বলিনি, তখন যদি জাপানে বলি এটা আমার জন্য অনেক অস্বস্তি তৈরি করবে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ গুঞ্জন ছড়াতে থাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। এ নিয়ে চলতে থাকে গুঞ্জন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, তবে এরপর এই ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলেননি তিনি। এবার টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা। যাক, উনি বলেছেন এটা যে আমি বাংলাদেশে যেহেতু এই ব্যাপারে কিছু বলি নাই, এখানে যদি কিছু বলি এটা আমার জন্য অস্বস্তিদায়ক, আসলে অস্বস্তিদায়ক। তো উনি পদত্যাগ করেননি, এটা একটা স্বস্তির খবর। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি সসম্মানে বিদায় নেবেন, এই আশাবাদী ব্যক্ত আমাদের। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।